আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আহমদুল রসুল্লাহ আলা রসুলহিল করিম আম্মা বাদ। কুরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। যেই সূরাটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কত গুরুত্বপূর্ণ! সেই সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়, সেই সূরার মাধ্যমে নামাজকে শুরু করা হয়। সেই সূরাতে আমরা আল্লাহ তাআলার কাছে কীভাবে চাবো তা বয়ান করা হয়েছে এবং সূরা ফাতিহা সমস্ত রোগের শেফা বলা হয়েছে। এবং সাহাবায়ে কেরাম সেই সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করতেন এবং এর ফলাফলও পাওয়া গেছে। সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ অসুস্থ হয় তার উপরে এই সূরা পরে ফুঁক দিতে পারেন, অথবা এই সূরা পরে পানিতে ফুঁক দিয়ে যে অসুস্থ তাকে আপনি খাওয়াইতে পারেন, এর মাধ্যমে সুস্থতা নসিব হবে। তাছাড়া সূরাতুল ফাতিহা এটা সূরাতুল শেফা বলা হয়েছে এবং এই সূরাতুল মাসআলা, অর্থাৎ আল্লাহর কাছে আপনি কিভাবে চাবেন তার পদ্ধতি বলে দেওয়া হয়েছে সেই সূরা ফাতিহার মধ্যে। এবং সূরা ফাতিহা প্রথমের দিকে আল্লাহ তাআলার গুণ বয়ান করা হয়েছে এবং মধ্য দিকে আমরা আল্লাহর কাছে যে হেদায়েত চাবো সেটাকে শিক্ষা দেওয়া হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে রাস্তা দেখান। এবং শেষ দিকে আমরা কাদের পথে চলবো না, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের পথে আমরা চলবো না, সেই শিক্ষা আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে। এবং আখিরাতের কথা শিক্ষা দেওয়া হয়েছে সূরা ফাতিহার মধ্যে, মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে, অর্থাৎ আখিরাতের কথা সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। তাওহীদ, রিসালাত, আখিরাত, তো সেই তিনটা বিষয়ই সেই সূরা ফাতিহার মধ্যে চলে এসেছে। সমস্ত কোরআনের মধ্যে যা রয়েছে সূরা ফাতিহার মধ্যে তা রয়েছে। তো সেই সূরা ফাতিহার আমল করুন, বেশি বেশি সূরা ফাতিহা পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে শান্তি দান করুক, আমিন।